হাই ফ্রেন্ড, বিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে বলবো, যারা কলেজে ভর্তি হবো ভেবেছিলে কিন্তু ভর্তি হতে পারোনি, আবার যারা কলেজে ভর্তি হওয়ার ফর্ম ফিল আপও করেছিলে কিন্তু কোনো সমস্যার জন্য আপনারা ভর্তি হতেও পারেননি, আবার যারা কলেজে ভর্তি হবো ভেবেছিলে কিন্তু সময়ের জন্য আপনারা রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ কিছুই করতে পারেননি, তাদের জন্য একটি দারুণ সুযোগ। নোটিশ দিয়েছে যে সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ড, অর্থাৎ তারা কিন্তু আবার কিন্তু পুনরায় কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে এবং যারা কলেজে ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু ভর্তি হতে পারেননি তারা কিন্তু আবার পুনরায় কলেজ চুজ করতে পারবে। ভিডিওটি কিন্তু অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই মপ আপ রাউন্ডের কীভাবে আপনারা কলেজ চুজ করবেন এবং কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই প্রসেস কিন্তু আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। কোন কোন কলেজে কোন কোন সাবজেক্টে কতগুলি সিট ফাঁকা আছে সেই সব বিস্তারিত কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং আপনারা কলেজ কিভাবে আপনারা পরপর সিলেক্ট করবেন সেই প্রসেসও কিন্তু আমি কিন্তু দেখাবো। আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। গুগলে আসার পর সার্চ বারে ক্লিক করবেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এই দেখুন এই লেখাটিতে এসছে, ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্ট যে অফিসিয়াল লিঙ্কটা এসছে অ্যাডমিশন পোর্টাল লগ ইন, এই অফিসিয়াল লিঙ্কটাতে আপনারা কিন্তু ক্লিক করবেন। তারপর দেখুন একটি ইম্পর্ট্যান্ট থিংস টু নো, দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ইজ দ্য সেকেন্ড ফেজ মপ আপ রাউন্ড অফ অ্যাডমিশন ক্যান বি ডান ফ্রম 10/9/2025 থেকে 13/9/2025। আপনাদের পুনরায় কলেজে অ্যাডমিশন নিতে হলে 10/9/2025 থেকে 13/9/2025 এই ডেটের মধ্যে রেজিস্টার করে অ্যাপ্লাই করে আপনাদেরকে কিন্তু কলেজ চুজ করে নিতে হবে। আপনারা দেখুন উপরে আছে স্টুডেন্ট লগ ইন এবং রেজিস্টার নাও। আপনারা যারা রেজিস্টার করেননি তারা ওই রেজিস্টার অপশানে ক্লিক করবেন এবং রেজিস্টার করে নেবেন। তো আমার রেজিস্টার করা আছে তাই আমি লগ ইন করবো। লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করব। দেখুন লগ ইন হয়ে গেছে। আগে মাই প্রেফারেন্স দেখুন আগে যে কলেজগুলি সিলেক্ট করেছিলাম সেই কলেজগুলি দেখুন পরপর এখানে কিন্তু শো করছে। দেখুন এগুলি কিন্তু আপনারা ডিলেটও করতে পারেন, আবার থাকলেও কোনো অসুবিধা নেই। তো আমি এই কলেজগুলি এখান থেকে ডিলেট করে দেবো এবং নতুন কলেজ কিন্তু অ্যাড করব। তো আমি কলেজগুলো ডিলেট করে দিচ্ছি। আমি দেখুন ডিলেট করেছি এবং আবার পুনরায় নতুন করে আমি কিন্তু কলেজ কিন্তু সিলেক্ট করব। তো অ্যাড যে নিউ আছে এই অ্যাড নিউ অপশানটিতে আমি কিন্তু ক্লিক করব। আমি কিন্তু কলেজ সিলেক্ট করব। তার জন্যে দেখুন লেখা আছে বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি। তো আমি কিন্তু এই বাই কলেজ এই অপশানটিতে আমি কিন্তু ক্লিক করব। তো ডাইরেক্টলি কলেজ সিলেক্ট করব। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু চলে এসছে। তো আমি এখানে একটি কলেজ সার্চ করছি, দেখুন যামিনী রয় কলেজ। সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন একটু ওয়েট করুন। দেখুন এখানে কিন্তু কোন কোন সাবজেক্টের অনার্স সব দিয়ে দিয়েছে। দেখুন এখানে আছে বেঙ্গলি আছে, সংস্কৃত আছে, দেখুন সব সাবজেক্টই পরপর দেওয়া আছে এবং কত সিট দেখুন এই হলুদ কালারে দেওয়া আছে। কতগুলি সিট কিন্তু বাকি আছে, অর্থাৎ ওই কলেজে কতগুলি বাংলাতে সিট বাকি আছে, কতগুলি সংস্কৃত সিট বাকি আছে। মাই প্রেফারেন্সে যে ক্লিক করবেন তারপর এখানে আপনারা যে কোনো একটা সাবজেক্ট কিন্তু এখানে দিতে হবে তার সাথে। তো প্রোগ্রাম সাবজেক্ট অর্থাৎ আপনাদের এখানে একটি সাবজেক্ট চুজ করতে হবে যে কোনো, ওনার সাথে সেই সাবজেক্টটি এখানে কিন্তু থাকবে। আমি এই সাবজেক্টটি সিলেক্ট করলাম এবং প্রসিড অপশানে ক্লিক করার পর দেখুন সিলেক্ট প্রেফারেন্স এটা আমি কিন্তু 1-এ রাখলাম। তো 1 ক্লিক করার পর এই দেখুন অ্যাড আছে, অ্যাড অপশানে ক্লিক করলাম। অপশানে ক্লিক করুন, আবার আমি পুনরায় কিন্তু কলেজ সিলেক্ট করব। তো এটা আমার 1 নম্বর হয়েছে। দেখুন একটি সবুজ কালারের দাগ চলে এসছে। দেখুন এই কলেজটা আমি কিন্তু প্রথম সিলেক্ট করলাম। এই কলেজতে বেঙ্গলিতে আমি প্রথম কিন্তু সিলেক্ট করলাম। তারপর সেকেন্ড দেখুন এই অপশানটিতে আমি ক্লিক করলাম। তারপর এটা আমি সেকেন্ড লাগালাম। তারপর এই অ্যাড যে অপশানটি আছে এটাতে আমি ক্লিক করব। এইভাবে আপনারা করবেন। দেখুন এটাতে আমি কিন্তু জিওগ্রাফিতে আমি কিন্তু সিলেক্ট করেছি। সাবজেক্টটিতে আপনারা অনার্স করতে চান সেই সাবজেক্টটিতে কতগুলি সিট আছে কোন কলেজে সেটা আপনারা দেখে নেবেন। তো এইখানে আমি কিন্তু আরও একটি কলেজ কিন্তু সিলেক্ট করব। তো এইখানে আমি কিন্তু আর একটি কলেজ সিলেক্ট করব, বাঁকুড়া সম্মিলনী কলেজ। তো দেখুন বাঁকুড়া সম্মিলনী কলেজ সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু দেখুন আমি বেঙ্গলিতে কিন্তু সিলেক্ট করলাম। তারপর এখানে কিন্তু একটি সাবজেক্ট দিতে হবে। তো এখানে আমি একটি সাবজেক্ট চুজ করে নিচ্ছি এবং আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি আরেকটি সাবজেক্ট। এই প্রেফারেন্স লিস্ট দেখুন অ্যাড হয়ে গেছে। এই সাবজেক্টটিও
আমি কিন্তু অ্যাড করে দিলাম, দেখুন সবুজ হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু কলেজগুলি অ্যাড করবেন। দেখুন পরপর দেখুন আছে, আমি যে কলেজগুলো সিলেক্ট করে আপনারাও ঠিক এইভাবেই আপনারা কিন্তু কলেজগুলি সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।